সাধুর মনের দুয়ার খুলিয়া, হায় হায় সাধুর মনের দুয়ার খুলিয়া দেখ না চাইয়া, সাধুর মনের দুয়ার খুলিয়া বাজান, সাধুর মনের দুয়ার খুলিয়া দেখ না চাইয়া, সাধুর মনের দুয়ার খুলিয়া। কয় কাবা ঘর কার ঘর? আল্লাহর ঘর। কয় আল্লাহর ঘরে তো আল্লাহ থাকে, হে আল্লাহর ঘর বাদ দিয়া তারপরে আমার দয়াল নবী যায় হেরা গুহায় সাধনা করার জন্য। আমাদের সে বিষয়ে কোনো জ্ঞান দিবেন না দয়াল? নবী তো কাবা ঘরেই থাকতে পারতো, কাবা ঘরেই বসতে পারতো, কাবা ঘরেই ধ্যান করতে পারতো, সেটা না কইরে হেরা গুহায় গেল কেন? ওয়ালা উদুনি জিবলাকুম, আল্লাহ তাআলা বলে তুমি একা হয়ে যাও, যতক্ষণ পর্যন্ত একা হবা না ততক্ষণ পর্যন্ত সখার দেখা পাবা না না। মস্তিষ্কের স্নায়ুতন্ত্রে আমার সমস্ত মোহগুলি জমা। আমার বাড়ি লাগবো, আমার ছেলে লাগবো, আমার মেয়ে লাগবো, আমার সুন্দরী বউ লাগবো, আমার আধিপত্য লাগবো, সবগুলি আমার মস্তিষ্কের স্নায়ুতন্ত্রে জমা রয়ে গেছে, নিমজ্জিত রয়ে গেছে। তাই যেই আসনে, যেই জায়গায় দুনিয়ার এত বস্তু মোহ থাকে, সেই জায়গায় প্রভুর দর্শন লাভ করা যায় না। এই জন্য তোমাকে একা হইতে হবে। একা হওয়ার জন্য আমার দয়াল নবী কি করছে? সে তার সংসার ছাইরে চলে গেছে হেরা পর্বতে, নাকি বাবা? হেরা পর্বতে। আরে খালি দয়াল নবী হেরা পর্বতে গেছে 15 বছর হেরা গুহায় সাধনা করছে। আমরা এখানে এসে যেটা শুনলাম, আমার শাহ সৈব হজরত সওদাগর শাহ রহমতুল্লিল আলায়, তিনিও ইলিয়াস শাহ গুলবদরির খেলাফত পাইয়া খলিফা হইয়া তিনি 17 বছর বাড়ি ঘর ত্যাগ করে, বউ ফুলাবান ত্যাগ করে ছিল, তার কোনো হদিস ছিল না। 17 বছর পরে আইসা দেখে তার এত সুন্দরী বউ, সে দুনিয়া ছাইরে চলে গেছে। কি বাবা? তাহলে এটা কি? এত সুন্দরী বউ যে একবার একটু মুখ কালা করে, মুখ কালা করলে আর অন্তর ভালো লাগে না, একটু মুচকে হাসি দিয়ে কথা না বললে আর ভালো লাগে না, দুনিয়াটাকে বড় তছনছ হয়ে যায়। আর এত সুন্দর বিবি ঘরে থাকতে সেই সব কিছু বউপুর মানুষ সব ফালাই দিয়ে 17 বছর পর্যন্ত বাইরে বাইরে ঘুরে, নবী রয়েছে 15 বছর আর সওদাগর শাহ রয়েছে 17 বছর। এটা কেন? এটা হলো দুনিয়ার সমস্ত মায়া মহব্বত ত্যাগ করে সে গুরুর প্রেমের দেওয়ানা হইয়া, আশেক হইয়া মাশেকের উদ্দেশ্যে সে 17 বছর বনে বনে জঙ্গলে সে ঘুরছে। ওই রকম যদি তুমি, তোমার মনটাও যদি এরকম হইতে পারে, তাহলে তোমার মনটাও একদিন আল্লাহর আরশে যাইতে পারে। তাই আল্লাহর আদেশ নিষেধ এই দুনিয়ায় যেই মনটাতে কার্যকর হয়, ওই মনটাই গেছে আল্লাহর আরশ হইয়া, দেখ না চাইয়া একজন সাধুর মনের দুয়ার খুলিয়া। হেরা গুহার সাধনা, মুশাহেদায় আল্লাহর দিদার, কালে ভয় তার আসল সেন্টার, দেখ না কালবের আয়নাটা খুলিয়া। মুমিন আর হইলে মুত্তাকিন, কালবের আয়না খুলবে সেদিন, নইলে থাকবি জন্ম কানা হইয়া হইয়া। ওই যে কোরআনে আমার আল্লাহ তাআলা 15 পারায় সূরা বনু ইসরাঈল বলছে, মান কানা ফি হাজ্জিহি ওয়া মা ফাহুয়া ফিল আখিরাতে। এই দুনিয়ায় চোখ থাকতেও যারা আমি আল্লাহকে দেখলো না, তারা হইল কানা। এই দুনিয়ায় কানা থাকার কারণে হাসরের মাঠেও তাগো কানার দলেই আল্লাহ তাআলা উঠাইবে। দুনিয়ায় যারা কানা থাকলো আল্লাহরে না দেখে, তারা হাসরের মাঠেও কানা হইয়া উঠবে। এই জন্য দুনিয়াতে আল অলিয়াল মোর্শেদা, একজন পীর মোর্শেদের গোলামি করলে তুমি তাকে চিনে যাও, জেনে যাও, তার ভিতরে তোমার প্রভুকে দেখো, তাহলে তুমি একালেও দেখলা, পরকালেও তুমি চক্ষুষ্মান ওলা, অর্থাৎ তুমি তাদের সাথেই তোমার আসর নাসর হয়ে যাবে। যাদের কাল, যাদের মন এই রকম বিশেষ পালন করে আল্লাহর আদেশ নির্দেশ, মাওলার কর্তৃত্বটা প্রতিষ্ঠার লাগিয়া, আমার কর্তৃত্ব প্রতিষ্ঠার লাগিয়া, কর্তৃত্ব
ভাবটা যার মধ্যে আছে, এই ভাবটা যার মধ্যে আছে সে সালাত সাগরে ডুব মাইর আছে। রশিদ মরল কপাল ঘাউ করিয়া, শুধু রশিদ মরে কপাল ঘাউ করিয়া, দেখ না চাইয়া সাধুর মনে দুয়ার খুলিয়া বাজা, সাধুর মনে দুয়ার খুলিয়া দেখ না চাইয়া, সাধুর মনের দুয়ার খুলিয়া, হায় হায় সাধুর মনের দুয়ার খুলিয়া দেখ না চাইয়া, সাধুর মনের দুয়ার। বাবা একজন দুইজন না, হযরত শাহ আলী বাগদাদী রহমতুল্লাহ আলাইহ সুলতানুল আউলিয়া, তিনি একজন বাদশার ছেলে, বাগদাদ থেকে চলে আসছে দেশে। শুধু কি সেই শাহজালালি ইয়েমেন থেকে, সাপরান ইয়েমেন থেকে তারা চলে আসছে দেশে। 360 জন আউলিয়া তারা এই বাংলার জমিনে এসেছে ধর্ম প্রচার করার জন্য। মা রয়েছে কোথায়, বাবা রয়েছে কোথায়, ভাই রয়েছে কোথায়, স্ত্রী রয়েছে কোথায়, পুত্র রয়েছে কোথায়, দেশি খেসি রয়েছে কোথায়, জায়গা জমি রয়েছে কোথায়, সব কিছু ত্যাগ করে একমাত্র আল্লাহর প্রেমে দেওয়ানো হইয়া চলে আসছে। একে বলে হিজরত। আমার দয়াল নবীও তাই করছে, মক্কা ছেড়ে মদিনা নাকি গেলে হিজরত করা। মানুষ ধর্ম, মানুষ হলো আশরাফুল মাখলুকাত। বাবা এই মানুষ সহজ কথা না বাবা, মানুষ হওয়া সহজ কথা না। শুধু হাত পাও নিয়ে জন্ম নিলেই মানুষ বলে কয় না, তারে মানুষ হইতে কয়জন পারে পারে। জালালউদ্দিন খাতার গানের মধ্যে বলছে, আর উকিল মুন্সি বলছে তোর পাপে ভরা অঙ্গ, করগা গুরুর সঙ্গ, ভিতর এবং বাহির দুটোটাই হবে পরিষ্কার। মানুষ হওয়া কি অত সহজ ব্যাপার? লইলে গুরুর মন্ত্র না, দূর হবে তোর যন্ত্রণা। এই মানব দেহে আবর্জনা রবে না রে আর। যেমন কিনুকে কনক পিটাইয়া আগুনে লয় পুরাইয়া, কি সুন্দর করিয়া দেখো বানায় অলঙ্কার। যেমন দুগ্ধে মাখন থাকে কেউ নারে দেখে, মন্থনের পাকে পাকে ভাসে সারা সার। মন্থনের কৌশল না জানিলে কি হবে কল ঘোরাইলে, বিফলে যাবে বজান জনম তোমার। ষটচক্র পঞ্চবান জ্ঞান সুতে এটে বান, প্রণয় সুতে টেনে আন, গুরুর হইয়া তাবেদার। মায়া নদীর জলে ডুব দিও কৌশলে, এই কাপড় ভিজে না যেন থাইকো কাম ক্রোধ লোভ আদি, হিংসা নিন্দা ভয় ইত্যাদি এইসব ছাড়তে পারো যদি ভক্তরে আমার। বিরোহী উকিলে কয় থাকিতে সময় করহে সঞ্চয়, দিন যায় তোমার। বাবা মানুষ হওয়া অত সহজ কথা না। লালন সাইজি তার গানের মধ্যে বলছে, মানুষ বুঝিলেই সোনার মানুষ হবি, মানুষ ছাড়া খেপার তুই মূল হারাবি। মানুষ এটা আল্লাহর গুপ্ত রহস্য, আল ইনসানু সিররি। এই মানুষ হলো আল্লাহর গুপ্ত রহস্য। সেই মানুষ বুঝলেই নিজে মানুষ হওয়া যাবে, এর আগে মানুষ হওয়া যাবে না। মানুষ যদি না ভজে, তার ভিতরে আবর্জনা কলুষতা মারামারি হানাহানি কাটাকাটি এটা থেকেই যাবে। যতক্ষণ পর্যন্ত একটা মানুষের গোলাম হবে না, ততক্ষণ পর্যন্ত সে পূর্ণাঙ্গ মানুষ হতে পারবে। ও বাবা, আল্লাহর মহানলি ছিল শেখ ফরিদ আউলিয়া। মায়ের কাছে বলছে একদিন কান্দিয়া কান্দিয়া, মানুষ হইতে চাই গো মায়, আমি মানুষ হইতে চাই। মানুষ হইতে চাইয়া কি করব বলো দেখি তাই। মায় বলে জঙ্গলে যাও, ঘরে হবে না। জঙ্গলেতে শেখ ফরিদ করছে রওয়ানা। জঙ্গলেতে যাওয়ার সময় সে কি কর্ম করিল, মায়ে আদর কইরা খাবার জন্য রুটি একটা দিল। ক্ষুধার চোটে শেখ ফরিদ রুটি বাহির করে বলে, আজকে খাইলে রুটি যাবে ফুরিয়ে, কালকে খাবো তোরে। রুটি তিনি খাইল না রুটি খাইল না
খাইল না, রুটি খাইল না, খাইল না, খাইল না। ওরে রুটি আমি কালকে খাবো, আজকে খাইলে যদি ফুরি আছে আমি কালকে খাবো, আগামীকাল আসছে আবার সে রুটি সামনে নিয়ে আজকে খাইলে আবার ফুরিয়ে যাব। এইভাবে তার 12 বছর চলে যায়। 12 বছর না খাইয়ে চলে আসে মায়ের কাছে, আইসা বলে মা আমি 12 বছর কাটাইলাম, এখন কি আমি মানুষ হইতে পারছি? কয় বাবা তুমি 12 বছর কিভাবে থাকলা, কি খাইছো? কয় বাবা মা ওই রুটিটা সামনে ধরছি, ধরে বলছি মন রে আজকে রুটি খাওয়া যাবে না, আজকে খাইলে ফুরিয়ে গেলে কালকে কি খাবো, কাল আবার এই কথা বলছি পরশু কি খাবো। এইভাবে করতে করতে 12টি বছর পার করে দিছি মা, তোমার রুটি আমি ফিরিয়েই নিয়ে এসছি, আমি রুটিটা খাই নাই। মায় বলে প্রবঞ্চকের এবাদত আল্লাহ তাআলা কখনো কবুল করে না, তুমি তো একটা প্রবঞ্চক, মিথ্যাবাদ। রুটিকে বলছো আজকে আগামীকাল খেবা, মন রে বল সান্ত্বনা দিছো, আগামীকাল না পরের দিন খেবা, তারপরের দিন খেবা। এইভাবে তুমি মনের সাথে প্রতারণা করেছো। প্রতারণা যে করে তার ইবাদত কি আল্লাহ কবুল করতে পারে? কয় কি করবো মা? কত তুমি মনের ভিতরে যাও, আবার যাও, আবার 12 বছর। খোদার চোটে শেখ ফরিদ যখন ছটপট ছটপট করে বনের ভিতরে যাইয়া তখন কুশি পাতা ভরে, গাছের যত লতা পাতা চাবাইয়া খায়, মায়ের কথা মনে করে কেন্দে বুক ভাসায়। মাগো আমার জননী, মাগো আমার জগৎ জননী, মাগো আমার জগৎ জননী, ওরে মাগো আমার জগৎ জননী। আরে সারে শুধু চোখের পানি গো, মায়া আমার জগৎ জননী। শুধু চোখে পানি গো, মায়া আমার জগৎ জননী। 12 বছর এইভাবে কাটায়, বনের ভিতরে কুশি পাতা, গাছের ছোট নতুন পাতা, এই পাতাগুলি ছিবে ছিবে খায়। 12 বছর গত হইল, চলে আসলো মা এবার কি আমার ইবাদত হইছে? আমি কি মানুষ হইতে পারছি গো? যে কিভাবে ছিলা? 12 বছর আমি গাছের লতা পাতা খেয়ে পাচ্ছি। মাথার চুল ধরে যখন টান মারছে, কয় মা ব্যথা লাগে, এতদিন পরে তোমার কাছে আসলাম, তুমি আমার চুল ধরে টান মারো, আমি ব্যথা পাই মা। তুমি যদি ব্যথা পাও গাছের লতা পাতাটাই না ছিটছো, গাছ কি ব্যথা পায় নাই? শেখ ফরিদ বলে মা তাহলে কি আমার ইবাদত কবুল হয় নাই? কই না রে বাবা, এখনো তোর ইবাদত কবুল হয় নাই, তুই আবার চলে যা। আবার যে বনের ভিতরে যাইয়া 2 পা রশি দিয়া বাঁধে গাছের ডালের সাথে বাজাইয়া মাথাটা নিচে, পাও 2টা উপরে, কারণ আল্লাহর নামে জিকির করবে, আল্লাহর ধ্যান করবে। আর তাতে যদি তার ঘুমায় যায় তাহলে তার ইবাদত থেকে বঞ্চিত হবে। এই জন্য পাও উপরে রাখছে আর মাথাটা তার নিচে রাখছে। অবশেষে কাক আসছে। আল্লাহ বলে ওরে আমার ফেরেশতা জিবরাইল, তুই আমার শেখ ফরিদকে একটু পরীক্ষা করে আয়। কাকের রূপ ধরে তারপরে শেখ ফরিদের কাছে আসছে। শেখ ফরিদ, আমি বহুদিনের ক্ষুধার্ত, আমি একটু মাংস খেতে চাই, তুমি আমাকে কিছু খেতে দিবা, আমাকে কিছু খেতে দিবা? শেখ ফরিদ বলে তুমি আমার শরীর থেকে মাংস খাও। কাক বলে ফরিদ রে, তোর শরীরে তো মাংস বলতে কিচ্ছু নাই, আমি কি করে খাবো? তোর শরীরে তো শুধু হাত দিয়া, হাত দিয়া, আমি তো খাইতে পারি না। তবে তোর চোখ দুটো সুন্দর, তোর চোখটা খাইলে মনে হয় আমার উদর ভরবে, তোর চোখ দুটো খাইতে দিবি? শেখ ফরিদ চোখের পানি ছেড়ে বলে, একটা চক্ষু খাও কাকরে, ও কাকরে তার
রাখো বাকি একটা চক্ষু খায়ো কাকরে ও কাকরে তারাই গো বাকি একটা চক্ষু দিয়া যেন আমি একটা চক্ষু দিয়া যেন আমি একটা চক্ষু দিয়া যেন আমার মাওলা জিরূপ দেখি দেখাও দেখি আমার দয়ালাইনা দেখাও দেখি আরে সে যে দিয়া গেছি ওরে আমার ইলিয়াস ছায়াইনা দেখাও দেখি আমার আপাত ছায়াইনা দেখাও দেখি আরে সে যে দিয়া গেছে পাখি আরে সে যে দিয়া গেছে পাখি ওকা তুমি আমার একটা চক্ষু খাও আর একটা চোখ বাকি রেখো যেন আমি এই চোখটা দিয়ে আমার মুর্শিদের রূপটা, আমি আমার ইলিয়াস শাহর রূপটা, আমার সে হানিফ শাহর রূপটা, আমার সওদাগর শাহর রূপটা আমি যেন দেখতে পাই। পরীক্ষায় পাশ করলো, তার চোখের জ্যোতি এমন বৃদ্ধি হইল এক জায়গায় বসে আল্লাহর আরশ মোয়াল্লা পর্যন্ত দেখতে পারে। ফিরে আসলো ঘরে, মাকে বলল, মা এবার কি আমার আবাদত আল্লাহ কবুল করছে, আমি কি মানুষ হতে পেরেছি? হ্যাঁ বাবা, তারপরে তুমি পূর্ণাঙ্গ মানুষ হতে পারো নাই যতক্ষণ পর্যন্ত মানুষের গোলামি না করবা, মুরিদ না হইবা, ততক্ষণ পর্যন্ত তুমি পূর্ণাঙ্গ মানুষ হইতে পারবা না। না। কয় কোথায় যাব, কার কাছে যাব? কয় আমার একটা তরিকার ভাই আছে শাহ আলী কলন্দর, তার কাছে চলে যাও। যাইতে নদীতে কোনো খেয়া নাই, পাড়ি দিবি কি করে? তখন শেখ ফরিদ ৩-৩ বছরে আবাদত বন্দিগি করছে, সে তো আল্লাহর আউলিয়া হয়েই গেছে। পকেট থেকে কাগজ বাহির করে একটা কাগজের ডিঙ্গা বানাইয়া পানির মধ্যে ছাইরে দিয়ে ডিঙ্গা রে আমার একটু ওই পার নিয়ে যা। এই যে পাও দিছে, কাগজ আর ডুবে না, যাইতেছে। আর শাহ আলী কলন্দর জানালা দিয়া মাথা খোলাইয়া মাথা বাইর করে চাইয়ে দেখে কাগজের ডিঙ্গা বাড়ি দিয়া শেখ ফরিদ আমার কাছে মুড়ি দিবে আসতেছে। আলী কলন্দর কয় হায় হায় রে, এ তো আমার সে বড় আউলিয়া, আমি এর মুরিদ করবো কি করে? এর তো মুরিদ করতে পারবো না, কিন্তু ও তো আসতেছে, এখন কি করব? কত ভান তাড়াতাড়ি রেডি হয়ে যা, ওরে নদী তোর ভিতরে জানি ঝড় উঠে যায়, তুফান উঠে যায়, শেখ ফরিদ জানি এবার আসতে না পারে। হঠাৎ করে কোনো জায়গায় বাতাস টাতাস কিছু নাই, ঢেউ উঠে গেছে, তুফান উঠে গেছে, এখন খালি নৌকা ঘুরে আর যাইতে পারে না। শেখ ফরিদ কয় এতক্ষণ ভালো হইলাম, হঠাৎ করে এইরকম হইলো কেন? চায় দেখে ওই আলী কলন্দার জানালা দিয়ে মাথা বাড়ি করে কইতেছে ও জানি আসতে না পারে, অলির খবর অলি জানে। কয় যদি আলী কলন্দরের কারণে আমার এই ঘটনা হয়ে থাকে, আমার নৌকা পারে না চাপে, কিনারে না ভিড়ে, তাইলে ওর মাথায় যেন বড় বড় দুইটা শিং হয়ে যায়। সাথে সাথে শিং হয়ে গেছে, এখন আর লড়াইতে পারে না। আলী কলন্দর দেখলো এ তো আসতেছে আমার কাছে, এ তো ওরই কেরামতি। যাক, শেখ ফরিদ নৌকাটা যেন কিনারে চেপে যায়, তুফান থাইমে যা, তুফান থাইমে গেল, নৌকা কিনারে চেপে গেল। আর শেখ ফরিদ ডিঙ্গা থেকে নাইমে কয়, আমি যখন কিনারে নামতে পারছি আর কেরামতির দরকার নাই, ওই আলী কলন্দরের শিং দুইটা যেন গায়েব হয়ে যায়। সাথে সাথে আল্লাহর কুদরতি শিং সাথে সাথে গায়েব হয়ে গেল। জোরে জোরে দয়াল আমার আপনি মুরিদ করেন, আমি মুরিদ হইতে আসছি। শাহ আলী কলন্দর বলে আমার পক্ষে সম্ভব না,
তুমি আমার চেয়ে মস্ত বড় আউলিয়া, কারণ তুমি 3 বারং 36 বছর ইবাদত বন্দিগি করেছো। মাতা গুরু, পিতা গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই, তার চেয়ে অধিক গুরু ভজনের কামাই। তাই তুমি মায়ের আদেশে, প্রথম গুরুর আদেশে তুমি যে ইবাদত করেছো, আমার চেয়ে বড় আউলি হয়ে গেছো, আমি তোমার মুরিদ করতে পারবো না। তাহলে আমি কি করব? তুমি চলে যাও কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, সে আমার গুরু, তার কাছে চলে যাও। তার কাছে গেলে তুমি মুরিদ হইতে পারবা, সে তোমার মুরিদ করার যোগ্যতা রাখে। কুতুবউদ্দিন বখতিয়ার কাকির কাছে যে এসে সে মুরিদ হয়, তারপরে মুরিদ না হইয়া ছাড়ে না, মুরিদ হইতেই হয়। আমার জলিল শাহ ভাই বলছিল বইলে একটু আনিয়ে গেলে কাহিনী তো আমরা এখন আর বলি না, আগের জারি গান এখন আর আমরা করি না। তারপর আমার করতে হইল জলিল ভাইয়ের জন্য। গুরুকে সাধনা করতে পারবি নি তোরা, গুরুকে সাধনা করতে, আরে গুরুকে সাধিতে গেলে, গুরুকে সাধিতে গেলে, আরে গুরুকে সাধিতে গেলে জীবনতে হরি মরা। গুরুকে সাধনা করতে পারবি নি তোরা মন, গুরুকে সাধনা করতে, গুরুকে সাধিতে গেলে, গুরুকে সাধিতে গেলে জীবনতে হবি মরা। গুরুকে সাধনা করতে পারবি নি তারা, গুরুকে সাধনা করতে, গুরুকে সাধনা করতে পারবি নি তারা, গুরুকে সাধনা করতে। বসে রাখো দমে দমে, নেগাবার হবে কত, জনে বসিয়া তুমি করো সফর দে রতন, করো সফর দে রতন, করো সফর দে রতন। খেলান্দার আঞ্জুমান সে তো নীরব নির্জন, খেলান্দার আঞ্জুমান সে তো নীরব নির্জন, খেলান্দার আঞ্জুমান সে তো নীরব নির্জন। আরে পুষিদাই বসিয়া তুমি, পুষিদাই বসিয়া, ভক্ত পুষিদাই বসিয়া তুমি করে লও মুরাকাবা। গুরুকে সাধনা করতে পারবি নি তোরা অমন, গুরুকে সাধনা করতে, ওরে গুরুকে সাধিতে গেলে, গুরুকে সাধিতে গেলে জীবনতে হবি মরা। গুরুকে সাধনা করতে পারবি নি তারা, গুরুকে সাধনা করতে, গুরুকে সাধনা করতে পারবি নি তারা, গুরুকে সাধনা করতে। মুরাকাবায় বসে তুমি মুশাহেদাই করো ধ্যান, দেখতে পাবি মোহাইনাতে বর্তমান রে, মোহাইনাতে বর্তমান রে, মোহাইনাতে বর্তমান। হলে সেকেতে ফানা যাবে রসুলকে চেনা, হলে সেকেতে ফানা যাবে রাসূলকে চিনা, হইলে সেকেতে ফানা যাবে রসুলকে চেনা। বাবা ফানাফির রসুল হইলে, ফানাফির রসুল ও হইলে, ভক্ত ফানাফির রসুল হইলে রবে না দুইয়ের বেড়া। গুরুকে সাধনা করতে পারবি নি তোরা, গুরুকে সাধনা করতে, ওরে গুরুকে সাধিতে গেলে, গুরুকে সাধিতে গেলে জীবনতে হবি মরা। গুরুকে সাধনা